বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সফলতা আমাদের কাছে কি চাই এবং আমাদের কি করা উচিত? সহজভাবে যদি বলতে চাই যে আপনি মনে করেন আগামীকালকে আপনার পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা, এবং আপনার এত ভালো প্রিপারেশন, আপনি একদম 100% 100তে 100 পাবেন, আপনার ফুল অফ কনফিডেন্স। ধরে নিলাম আপনি প্রশ্নও পেয়ে গেছেন, কিন্তু আগামীকালকে যে আপনার পরীক্ষা, আনফর্চুনেটলি সকালে আপনি প্রচণ্ড অসুস্থ, আপনার কাছে গাড়ি ভাড়া নেই, আপনার রাস্তায় বৃষ্টি হচ্ছে, রাস্তায় জ্যাম, বিভিন্ন সমস্যা। এখন এই কারণে আপনি কি করলেন? পরীক্ষাটা দিতে পারলেন। এখন আপনি যে পরীক্ষককে পরের বার বলছেন যে স্যার আপনি জানেন স্যার, আমি স্যার এত ভালো প্রিপারেশন নিয়েছিলাম, স্যার আমি তো একবার 100% রেজাল্ট ভালো করতাম, আমার সব সাবজেক্টে A+ স্যার, শুধু এই একটা পরীক্ষা আমি দিতে পারিনি আমার এই সমস্যার কারণে, স্যার প্লিজ স্যার আমাকে আমার আমাকে সুযোগটা দেন। আচ্ছা আপনার কি হবে? আপনাকে সুযোগটা দিবে বোর্ড পরীক্ষা যদি হয়? ডেফিনেটলি আপনাকে দিবেন। বিকজ অফ আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেননি, আপনি অনেক ভালো পারেন, আপনি অনেক ট্যালেন্টেড, অনেক বোঝেন আপনি, কিন্তু পরীক্ষার রেজাল্ট কী চাই? আপনি A+ পেতে চান, আপনি 8টা সাবজেক্টের মধ্যে 7টাই A+, জাস্ট ম্যাথ পরীক্ষা দিতে পারেন না দেখে আপনার A+ মিস হয়ে গেছে, আপনি গোল্ডেন A+ এর স্টুডেন্ট। রেজাল্ট কি? আপনি আগামী বছর আবার পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে খাতায় লেখা থাকতে হবে, আপনি পাস করবেন। অর্থাৎ আমি যদি A+ রেজাল্টটাকে সফলতা ধরে নেই, তাহলে সফলতা কে চাচ্ছে এখানে? আপনার খাতায় লেখা থাকতে হবে এবং লেখাগুলো সঠিক হতে হবে, তাহলে আপনি A+ পাবেন, অর্থাৎ আপনি সফল হবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে সফল হতে চাচ্ছেন, সাপোজ আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, কিন্তু আপনি এসে কি বললেন যে স্যার আমার তো স্যার আমার ফ্যামিলি তো মানছে না স্যার, আমার বন্ধু বান্ধব তো আমাকে নিয়ে আমাকে সাপোর্ট করছে না, আমার পাশে থাকছে না স্যার, আমি তো অনেক ট্যালেন্টেড, আমি অনেক কিছু করতে পারতাম, বাট আমাকে অনেক এই সমস্যা এইটাই, মানে আপনি সমস্যার লাইন লাগিয়ে দিলেন। যেমন আপনি পরীক্ষাটা দিতে পারেন কেন? জ্বর ছিল, ঠান্ডা ছিল, গাড়ি ভাড়া ছিল না, বৃষ্টি ছিল, সব ঠিক ছিল, অন্যরা তো পারছে, আপনি কেন পারলেন না? অর্থাৎ সফলতা কি চায়? সফলতা এটাই চায়, যে কাজটা করলে, যে কাজটা সম্পাদন করলে আপনি তাকে পাবেন। অর্থাৎ যেমন বলেছিলাম যে খাতায় যদি লেখা থাকে আপনি যেমন A+ পাবেন, সফল হওয়ার জন্য আপনার সামনে যে বাধাগুলো আসবে, চ্যালেঞ্জগুলো আসবে, অর্থাৎ যেই কাজটা করলে আপনার রেজাল্টটা আসবে, ওই কাজটা আপনাকে করতে হবে। আপনার কে বাধা দিল, কে আপনাকে সাপোর্ট করলো, কে করলো না, এটাতে সফলতার কি যায় আসে? এটা কিচ্ছু যায় আসে না। সফলতা বলবো তো আমি কি করতাম? সফলতা যদি কোনো মানুষ হতো, সে বলছে যে তুমি যদি আমাকে পেতে চাও তোমাকে এই এই শর্ত পূরণ করতে হবে। এখন আমি গিয়ে করলাম কি, প্লিজ আমার এই সমস্যা, এইটা সমস্যা, ওইটা সমস্যা, 100টা এক্সকিউজ দিলাম, তো সফলতা কি বলবে? তো ভাই আমি কি করতাম, আমার কি করার আছে এখানে? অর্থাৎ সফলতার জন্য যেই কাজটা করা উচিত এবং করা দরকার আমার, সেই কাজটা করতে হবে, আপনার করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। কে আপনাকে সাপোর্ট করছে, কে আপনাকে বাধা দিয়েছে, কী কারণে আপনি করতে পারেন নাই, কোনো হেডেক নাই, বিকজ অফ আপনার এটা লাগবেই। সুতরাং ভাগ্যের ওপর দোষ না দিয়ে পরিশ্রম করুন, চেষ্টা করুন এবং শেষ পর্যন্ত লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা নিশ্চিত। কারণ ভাগ্য মানুষকে সুযোগ দেয়। আপনার লাইফে যদি কখনো একটা ভালো সুযোগ আসে, সেটাকে যথাযথভাবে কাজে লাগান এবং পরিশ্রম, আপনার জেদ, আপনার চ্যালেঞ্জ, আপনার হার না মানার মানসিকতাই আপনাকে সফলতা এনে দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।